আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসাইন। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। প্রথম প্রশ্ন, আল্লাহর সুন্নত মানে কি? আমরা তো জানি সুন্নত শব্দটি নবীজির সাথে সম্পৃক্ত। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহর সুন্নত বলতে কি বোঝায় বা এর মানে কি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের কথাটি উল্লেখ করেছেন। সুন্নাতাল্লাহি ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নত, তোমরা আল্লাহ তাআলার সুন্নতের কোনো ধরনের পরিবর্তন বিকৃতি পাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন যে ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে তোমরা কোনো ধরনের পরিবর্তন বা স্থানান্তর পাবে না। এক স্থান থেকে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হবে না। এখানে সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়েছে মূলত সুনির্দিষ্ট রীতি বোঝানোর জন্য, সিস্টেমকে বোঝানোর জন্য। যেহেতু এই কুল কায়নাত, এই যে গোটা বিশ্বজগৎ রয়েছে, এই গোটা বিশ্বজগৎ যেটাকে আমরা ইউনিভার্সাল বলছি, এই পুরা ইউনিভার্সাল যেটি রয়েছে, এটা পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন সুনির্দিষ্ট একটি সিস্টেমের অধীন দিয়ে। একটা সিস্টেম করে দিয়েছেন, যে সিস্টেম কেউ কোনো দিক থেকে এই গোটা মাখলুকাতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহৎ থেকে বৃহৎ আকার কোনো মাখলুক, কোনো সৃষ্টি সামান্যতম এটাকে লঙ্ঘন করতে পারবে না, এখানে ভায়োলেশনে যেতে পারবে না, নিয়ম কানুন পদ্ধতি বাইরে যেতে পারবে না, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, আমাদের চোখের সামনে যেটি সবচেয়ে বড়, আমাদের কাছে তো আরও মাখলুকাত, অনেক বিশাল বিশাল মাখলুকাত আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় মাখলুকাত হচ্ছে আল্লাহর সৃষ্টি সূর্য। আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার। এই যে সূর্য দেখতে পাচ্ছ, বিশাল মনে করতেছো, এটা চাঁদকে অতিক্রম করার, চাঁদকে পার পেয়ে যাওয়ার সিস্টেমের মধ্যে তার এই ক্ষমতা নেই। সুতরাং এই সিস্টেমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাত বলা হয়েছে। আর আপনি যে সুন্নাতের কথা বলেছেন, সেটা একেবারেই নেরো একটা মানে এটা টার্মোলজি, খুবই সুনির্দিষ্ট একটি পরিভাষা, যে পরিভাষায় শুধুমাত্র ফরজ ওয়াজিব নয় এমন কাজকে বোঝানোর জন্য সুন্নাহ শব্দটি ফিকহের মধ্যে ব্যবহার করা থাকে। এটি একটি ফিকহি পরিভাষা, শুধুমাত্র ফরজ ওয়াজিব নয় এই বিষয়গুলো বোঝানোর জন্য সুন্নাত শব্দ ব্যবহার করা থাকে। কিন্তু সুন্নাহ শব্দটি আসলে এই অর্থে নয়। সুন্নাহ বলতে আমরা যদি সুন্নাহকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে আল্লাহর যে বিধান রয়েছে পুরো বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। আর যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর দিকে, সুন্নাহ বলতে বোঝায়, সুন্নাতুর রাসূল বলতে বোঝায়, অথবা সুন্নাহ বলতে বোঝানো হয়ে থাকে, তাহলে এটা গোটা দ্বীনের যেই বিধান রয়েছে পুরাটাকেই অন্তর্ভুক্ত করে। এই জন্য আবু মুহাম্মদ ইমাম আলী ইবনে হাসান আল বারবাহারি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি কিতাবুল শারহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন যে আস-সুন্নাতু হুয়াদ-দীনু, সুন্নাহ হচ্ছে এটাই দিন। কারণ সুন্নাহটা সিস্টেম, যেটাকে আমরা ফলো করব, আর দিনটা হচ্ছে যেটি মানুষ অনুসরণ করে থাকে। সুতরাং জীবন যাপনের জন্য যতগুলো বিধিবিধান রয়েছে সবটাই সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত। সুন্নাহ অনেক ব্যাপক অর্থবোধক, আর এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতুল্লাহ বলেছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতের মধ্যে যে সুন্নাত দিয়েছেন। এই সুন্নাতকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা হচ্ছে সুন্নাতুল্লাহিল কাউনিয়া,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সুন্নাত যেগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেমের অধীনে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সুন্নাত আরেক প্রকার রয়েছে, দ্বিতীয় প্রকার হচ্ছে সুন্নাতুল্লাহি শারঈয়া, এমন কিছু সুন্নাহ রীতি, যেই সিস্টেম বা নিয়ম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইচ্ছা করে বান্দাদের মধ্যে ঘটিয়ে থাকেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহি আশ-শারঈয়া, যেটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল সেই সমস্ত সিস্টেম। আরেকটা হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে যে সিস্টেম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সুন্নাতুল্লাহিল কাউনিয়া। জি, আমরা এই প্রশ্নোত্তরের অনুষ্ঠানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে জানছিলাম। আপনিও অনুষ্ঠানের ধরন দেখে খুব সংক্ষেপে জবাব দিলেন। তো আমরা সাধারণ মানুষের জন্য কি আমরা এভাবে বলতে পারি, সুন্নাত এমন একটি পরিভাষা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে, সেটা দিনের ক্ষেত্রে সম্পৃক্ত হতে পারে, এবং ফিকহি দিক থেকে ফরজ ওয়াজিবের বাইরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা নফল অতিরিক্ত এটা হতে ব্যবহার করা হয়। তাহলে সুন্নত শব্দটা শুধু একটি নির্দিষ্ট জায়গায় না, ব্যাপক অর্থ, এটা ব্যাপক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, সেখানে যথা জায়গায় যথাভাবে আমাদের ব্যবহার করতে হবে, উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, যখন মোনাজাত ধরি তখন কোরআনের দোয়া, হিসনুল মুসলিমের দোয়া এবং কিছু পারিপার্শ্বিক দোয়া, এগুলিকে ধারাবাহিক রাখতে হয়? না, ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই। যে কোনো দোয়া আপনি যদি মনে আসে সেগুলো দোয়া করতে পারেন। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট হয়নি, তারপরেও মানে কোরআনের দোয়া প্রথমে করতে হবে, তারপরে মুসলিমের দোয়া তারপরে করতে হবে, তারপরে অন্যান্য দোয়া করতে হবে না। এর ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই, যে দোয়া আপনার মনে চায় তখনই দোয়া করতে পারেন। আর এটা মুনাজাত নয়, মূলত এটা হচ্ছে দোয়া এবং মুনাজাতের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাই সেটাকে দোয়া বলা হয় থাকে, এটাকে মুনাজাত যদিও আমাদের পরিভাষায় ব্যবহার করা হয় থাকে। এই পরিভাষাটি সঠিক অর্থে মানে যথার্থ নয়। তাহলে মুনাজাত কোনটা? মুনাজাত হচ্ছে সালাত হচ্ছে মুনাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে বান্দার যে চুপি চুপি কথাবার্তা, সেটা হচ্ছে মুনাজাত, সেটা সালাত শুধুমাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফি সালাতি, মুসল্লি যখন সালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে, আল্লাহ তাআলার সাথে সে মুনাজাত করে থাকে। সালাতটা হচ্ছে মুনাজাত। সুতরাং মুনাজাত বাহিরে যেটা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। খেয়াল রাখতে হবে বিষয়গুলো আমাদের একটু উপলব্ধির মধ্যে আসা দরকার, যাতে করে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি এবং ইসলামের সঠিক ধারণাটুকু আমরা অর্জন করতে পারি। আল্লাহর কাছে যখন আমরা কিছু চাইবো সেটা হবে দোয়া। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, অনেক পুরনো প্রশ্ন, কিন্তু আমরা তো বিভ্রান্তি থেকে বের হতে পারছি না। তাই জানার জন্য এক পরিচিত জন বললেন, ওনার ছেলে, বউ, নাতি সিলেটে গিয়েছে মাজার জিয়ারত করতে এবং মানত পূর্ণ করতে। এই কাজটি কি সঠিক? এই কাজটি শিরকে আকবার, বড় শিরক। কারণ হচ্ছে তেনা মানত করেছেন কবরের জন্য। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যদি কবর অথবা কবরস্থ কোনো ব্যক্তির জন্য অথবা কোনো দরগাহের জন্য অথবা কোনো মানে পূজা পর্বণ দেওয়া হয়ে থাকে, এই ধরনের কোনো স্থানের জন্য কোনো মান্যত করা হয় থাকে, এই কাজটি শিরক, এটা শিরকে আকবর। সুতরাং যে বন্ধু এই কাজটি করেছেন তিনি শিরকে আকবরে লিপ্ত হয়েছেন, তাকে তওবা করে আবার ইসলামে ফিরে আসতে হবে, অন্যথা তিনি মুসলিম থাকবেন না। সারা জীবন নিজেকে মুসলিম দাবি করলেও তিনি সত্যিকার মুসলিম নন। আরও লিখেছেন, আর যদি সিলেটে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে কি মাজারে যাওয়া জরুরি মনে করব, যেমনটা আমরা আগে করেছি? না, সিলেটে যদি কেউ ভ্রমণের উদ্দেশ্যে যান, পিজিটে যান, তারপরে পর্যটনে যান, ব্যক্তিগত কোনো প্রয়োজনে যান, অথবা তিনি ব্যবসায়িক কোনো কারণে যান, অথবা কোনো আত্মীয়ের বাসায় যান, তার জন্য জরুরি নয়, বাধ্যতামূলক নয়, এমনকি মুস্তাহাবও নয় যে তিনি মাজার বলতে আপনি বুঝাচ্ছেন যেটি, সেটা হলো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করার বিষয়টি না, মাজারে যাওয়া তার জন্য বাধ্যতামূলক বিষয় নয়। কিন্তু তিনি যদি কোনো কারণে ওই পথটি অতিক্রম করেন তাহলে তিনি সেখানে জিয়ারত করতে পারেন, কিন্তু এই জিয়ারতও তিনি করবেন না। এই জন্য তার কারণ হচ্ছে মানে এখানে জিয়ারতের নামে এমন কিছু শিরকি কাজ শুরু হয়ে গেছে, যে শিরকি কাজগুলো যদি এই ধরনের জিয়ারতের মধ্যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে ওই শিরকি কাজের তিনি সমর্থন করা অথবা সাপোর্ট করা অথবা এর একটা মৌন সমর্থন দেওয়ার মতো বোঝা যায়। এখানে সহযোগিতা করার
মানে বিষয়টি বোঝা যায়। এই কারণে তিনি এই কাজও করবেন না, বরং তিনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, ভালোবেসে তো দোয়া করতে পারি, যে কোনো স্থান থেকে আপনি দোয়া করতে পারেন। কিন্তু এই জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার কথাটা আমরা এই জন্য সাপোর্ট করছি না, যেহেতু খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু এটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পর্যায়ে যাওয়ার পরে আসলে এখানে শুধুমাত্র শিরকি পরিবেশ শিরকের মানে একটা ভরপুর আড্ডায় রূপান্তরিত করে দেওয়া হয়েছে। ফলে এই পরিবেশে আপনি শিরককে মনোসমর্থন করা অথবা শিরককে সাপোর্ট করা অথবা প্রমোট করার এই কাজে অংশগ্রহণ করাও আপনার জন্য কোনোভাবেই শরিয়া এলাও করবে না। চিঠি পড়ছিলাম, পাঠিয়েছিলেন নীলুফার হোসেন। আপনি আরও লিখেছেন, ভুল হলে কিভাবে নিজেকে সংশোধন করব? যে কোনো ধরনের ভুল এর ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ প্রথমেই মানে যে ভুলটি করেছেন এর জন্য বান্দাগণ ক্ষমা প্রার্থনা করবে। সাহেবুল হক যিনি, মানে যিনি এই কাজের অধিকারী আছেন, সেটা আল্লাহ হতে পারে, অন্য বান্দা হতে পারে, অথবা নিজেও হতে পারে। মানে নিজের হক নষ্ট করলে ওটা ভুল। এই জন্য ভুলটা আপনি কিন্তু আমি বলেছি ভুলের ডেফিনেশন দেননি, অনেক দীর্ঘ বিষয় রয়েছে। সেক্ষেত্রে কথা হচ্ছে এই, তিনি প্রথমেই এর জন্য ক্ষমা মার্জনা তালাশ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কাজের প্রতি অনুতপ্ত হবেন। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। চতুর্থ নম্বর হচ্ছে এর জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তিনি যেই কাজটি ভুল হয়েছে সেটার মানে প্রায়শ্চিত্ত হিসেবে এটাকে ওভারকাম করার জন্য তিনি প্রয়োজনীয় ভালো কাজ, যে কাজগুলো এই কাজকে সাপোর্ট করতে পারে সেই কাজগুলো করবেন। যেমন যদি আল্লাহ তাআলা কোনো হক নষ্ট করা হয় তাকে, উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা কোনো হক নষ্ট করা হয় তাকে ইবাদত, তাহলে তিনি মানে ওই মানের ইবাদত করে দিবেন, ওই মানে একটি ইবাদত করে দিবেন। অথবা কোনো একটা ইবাদত নষ্ট করেছেন, এর জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সদকা করে দিবেন, অথবা সিয়াম পালন করবেন, ক্ষতিপূরণ করবেন। এর পরের পয়েন্ট যেটি সেটা হচ্ছে এর জন্য তিনি আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে তিনি যেই কাজে তার যে বিষয়গুলো হারিয়ে গিয়েছে ভুলের কারণে, যেই ফাযাইলগুলো, মর্যাদাগুলো বা যেই সওয়াবগুলো অথবা যেই হকগুলো তিনি নষ্ট করে ফেলেছেন, সেগুলোকে ওভারকাম করার জন্য বেশি বেশি করে আত-তাসাবুকু ইলাল খায়রাত, ভালো কাজের প্রতি তিনি নিজেকে দৌড়ানোর জন্য চেষ্টা করবেন, সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত দিয়েছেন যাতে করে ওই আল্লাহ তাআলা মাগফিরাতের দিকে আমরা দৌড়াতে পারি। আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। সুতরাং তিনি মানে ভুল পথে যেদিকে দৌড়িয়েছেন, মানে এই দিকে ফিরে এসে আবার তিনি গন্তব্যের দিকেও দ্রুত অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি মর্তুজা। লিখেছেন, আমি একজন সেনাবাহিনীর সৈনিক। পেশাগত কারণে অধিকাংশ সময় বুট পরে থাকি। দেখা যায় যে একবার অজু করলে জোহর, আসর, মাগরিবও যায়, বুট খুলতে পারি না। বুট পরা অবস্থায় অজুর বিধান কি জানালে উপকৃত হতাম। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ প্রশ্ন। জি, এই অবস্থায় আপনি যে বুট পরেছেন সেটা যদি আপনি উজু অবস্থায় পরেন, মানে এর জন্য শর্ত হচ্ছে উজু অবস্থায় যদি আপনি পরেন, উজু করার পরে যদি বুটটা পরেন, করার পরে যদি আপনি সেটি পরেন, তাহলে আপনি পরবর্তীতে যতবার উজু করবেন, মানে একদিন এক রাত যদি মুসাফির না হয়ে থাকেন, তাহলে আপনি ওই বুটের উপর আপনি মাসে করতে পারবেন। ওই বুটের উপরে ভিজা হাতটা শুধুমাত্র মুছে নিলে হবে, এবং উপরের অংশে শুধুমাত্র টেনে নিলেই যথেষ্ট হয়ে যাবে। নিচে না, শুধু উপরের অংশে, শুধুমাত্র উপরের অংশে টেনে নিলেই যথেষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় থাকে মাসহ আলাল জাওরাবাইন অথবা মাসহ আলাল খুফাইন। এটি সমস্ত উম্মার ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ধরনের মাসহ করা আপনার জন্য জায়েজ রয়েছে। এতে আপনার মানে বুট খোলার প্রয়োজন নেই, বুট বারবার একেবারেই সহজ। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আল্লাহর বিধানকে। সুতরাং এটা আপনি উপর দিয়ে মসে করে নিতে পারবেন।
এটা আপনি যদি মুসাফির না হয়ে থাকেন তাহলে একদিন এক রাত করতে পারবেন। আর যদি সফরে থাকেন, যেমন আপনি হয়তো বাহিরে রয়েছেন, যেমন কোনো ধরনের এটাকে ট্রেডিংয়ে রয়েছেন, সে অবস্থা আপনি মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত করতে পারবেন, অনেক বেশি। 3 দিন 3 রাত করতে পারবেন। এই অবস্থায় শর্ত হচ্ছে একটি, সেটা হলো আপনি আর বুট খুলবেন না। কিন্তু বুট যদি খুলেন তাহলে আপনাকে আবার নতুন করে উঁচু করতে হবে। জি, বুট খুলে তো নতুন করে উজু করা সহজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আমির হোসেন, জামাল খান রোড, চট্টগ্রাম থেকে লিখেছেন, জুলুম শোষণ এর মাধ্যমে এক লোকমা হারাম খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না। এটা কি সহি হাদিস? না, 40 দিন তার আমল কবুল হবে না, এই মর্মে সহি কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এই ক্ষেত্রে যে বক্তব্যটি দেওয়া হয়ে থাকে এটি কেউ কেউ বলেছেন মাকতু বর্ণিত। মাকতু বলা হয়ে থাকে মানে পরবর্তী সময়ের সাহাবীদের পরবর্তী সময় বর্ণিত। আবার কেউ কেউ বলেছেন যে মওকুফ, সাহাবীদের কারো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাকি এর সনদগুলো সবগুলোই বিতর্ক মুক্ত নয়। আর এই ধরনের একটি বিষয়, যেটি ভাইটাল একটি বিষয়, যে 40 দিন তার আমল কবুলই হবে না, এই ধরনের একটি বিষয় কোনোভাবেই সহি নস যদি না থাকে, সহি বক্তব্য যদি না থাকে, এটাকে এস্টাবলিশ করা সুন্নাহসম্মত নয়। এটাকে এস্টাবলিশ করা সুন্নাহসম্মত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বাকি কোনো সন্দেহ নেই, আপনার যদি উপার্জন এমনিই হালাল না হয়, তাহলে তো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস কবুল করবেন না। তাহলে আপনার এমনিতেই কবুল হবে না। আন্না ইউস্তাজাবু লাহু মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, যে কীভাবে তার দোয়া কবুল করা হবে? যা পড়েছে হারাম, যা খেয়েছে হারাম, যা করছে হারাম, সুতরাং এখানে তো দোয়া কবুল হওয়ার বিষয় আসে না। জি, আপনি আরও লিখেছেন, যদি ইবাদত কবুল না হয় তবে মানুষ জুলুম শোষণ করে হারামও খাচ্ছে এবং নামাজও পড়ছে, এমনটি কেন করে? এর কারণ কি আলেমগণ ঠিকভাবে মানুষকে বোঝাচ্ছেন না? এটাই কি কারণ? আলেমরা এই বিষয়গুলো বলছেন, আলেমদের ত্রুটি বের করার জন্য চেষ্টা করতেছেন কেন? আলেমরা তো মানুষদেরকে নসিহত করবে, কিন্তু মানুষ যদি কোনো ভালো কাজ না করে, এটা আলেমদের ত্রুটি নয়। আলেমরা মানুষদেরকে উপদেশ দিবে। কোন আলেম পৃথিবীর কোন জায়গায় অথবা বাংলাদেশের কোন মসজিদের মধ্যে এই কথা বলেছে যে আপনারা দুর্নীতি করেন, আপনারা ঘুষ নেন, আপনারা সুদ নেন, আপনারা সুদি কারবারে লিপ্ত হন? আমি তো জানি না বাংলাদেশের কোনো আলেম, এমনকি যে আলেম সুদের সাথে সম্পৃক্ত, তিনিও এই কথা বলবেন না। আলেমদের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, রাসূলদের দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। রাসূলদেরও অনেকেই বক্তব্য অনুসরণ করে নাই, রাসূলের আনুগত্য করে নাই। প্রশ্নই আসে না যে আলেমদের বক্তব্যে মানুষের অনুসরণ করবে। কেউ যিনি করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হলেন। এই জন্য আমি বলবো যে আলেমরা এই কথা বলে যাচ্ছে, আলেমরা আরও বলবে, কিন্তু আমাদেরকেই দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আর নিজেদেরই প্রচেষ্টা থাকতে হবে, নিজেদেরই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার আনুগত্য ইবাদতের মধ্যে লৌকিকতা থাকলে, ইবাদতের মধ্যে আন্তরিকতা না থাকলে, ইবাদতের মধ্যে ইখলাস না থাকলে, তাহলে ওই ব্যক্তি আসলেই দুর্নীতিমুক্ত হতে পারবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।